আর আল্লাহর হাবিবে পাকের প্রেমী সব দিন উজাড় করে দিয়ে আপন ঘর বানান নাই, সংসার করবার পারেন নাই। কখন আমি সংসার করবো না, সংসার করার মতো যিনি টাইম পায় না, জোরে কথা সুবহানাল্লাহ। এ ভাই, এমন একজন সাহাবী হযরতে আবু যর গিফারী। আবার ভুল বুঝবেন না, সংসার বাদ দিয়ে লাভ না ভাই। আমার নবীর সুন্নাত হলো বিয়ে করা। সুবহানাল্লাহ কোন বৈরাগ্যতা লা রহবানিয়াতা ফিল ইসলাম, ওনার হিসাবটা ভিন্ন, জোরে কন্যা সুবহানাল্লাহ। ইসলামে বৈরাগ্যতা নাই। নবী আমার বলেছেন উপযুক্ত যদি হও, ছেলে যদি উপযুক্ত হয় বিয়ের ব্যবস্থা করো, মেয়ে যদি উপযুক্ত হয় বিয়ে দিয়ে দাও, নেকাহ করো, আমার সুন্নাত আদায় করো, জোরে কন্যা সুবহানাল্লাহ। কারণ হাদিস শরীফ আছে আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من استطاع منكم الباءة فليتزوج فإنه أغض للبصر وأحسن للفرج ومن لم يستطع فعليه الصوم فإن له وزر وقال عليه السلام النكاح من سنتي ومن رغب عن سنتي فليس مني رواه البيهقي أو كما قال عليه السلام। জবানটা খুলে আওয়াজ করে বল আল্লাহু আকবার। নবীজি আমার সাহাবীদের বললেন উম্মতকে জানায়, ও আমার উম্মত, যদি তোমার সামর্থ্য হয় তাহলে তুমি বিয়ে করো, একাধিক বিয়ে করো, আমার নবীর সুন্নাত, জোরে বল সুবহানাল্লাহ। তার মানে বিয়ে করো, বিয়ে করো, কাজী এটা হাবিবে কিবরিয়ার সুন্নাত। কিন্তু হযরত আবু যর গিফারী তিনি এত বড় একজন আশিক। শায়ের জালালউদ্দিন রুমি বলেন হযরতে বুজর গিফারি, হযরতে বুজর গিফারি খাদেমে খায়রুল বাশার, খিদমতে মে জিंदगी ভর, খিদমতে মে জিंदगी ভর না বানায়া আপনা ঘর। সারাটা জীবন ভর তিনি খিদমত করেছেন, আর এই খিদমতে নিজের ঘরটাও যিনি বানাতে পারেন নাই, তিনি হযরতে বুজর গিফারি। সুবহানাল্লাহ। জিবরিল আমিন বললেন হুজুর উনি আসতেছে, হুজুরকে আপনি ওনার নাম জানেন? হযরতে জিবরিল বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধু আমি নয়, শুধু আমি নয়, আল্লাহর কসম আপনি আকাশের দিকে তাকান ইয়া রাসূলুল্লাহ। হযরতে আবু যর গিফারী, আবু যর গিফারী ওনার নামটা শুধু আমার দফতরে নয় ইয়া রাসূলুল্লাহ, আকাশের সমস্ত ফেরেশতাদের দফতরে ওনার নামটা লেখা হয়ে গেছে। হুজুর সবার কাছে ওনার নাম লেখা হয়ে গেছে। ও ভাইরা আমার, নবী আমার বললেন, এইজন্য হাবিবে কিবরিয়া বলেছেন হাদিস, এ ভাই হাদিস আন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم আল জান্নাতু মুশতাকুন লিআরবাঈ নাফারিন মিন আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিআবি যার গিফারি ওয়া বেলাল ইবনে রবাহ ওয়া আলী ইবনে আবি তালিব ইন আখির হাদিস রাওয়াহু তারিমি আও কামা ক্বালা আলাইহিস সালাম। জবান খুলে আল্লাহু আকবার। নবী বললেন হে সাহাবীরা, পরকালে জান্নাত খালি, আল্লাহর কাছে বলবে আল্লাহ ওই মানুষটা আমার মাঝে দেন, আল্লাহ ওই মানুষটা আমার মাঝে দেন, আল্লাহ ওই মানুষটা যাতে আমার ভিতরে ঢুকে। হুজুর বললেন এমন 4 জন, জোরে করুন না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামরা বললেন ইয়া নবী সব জান্নাত? হুজুর বললেন জান্নাতুল ফেরদাউস বলো, আর জান্নাতুল আদম বলো, দারুস সালাম বলো, আর দারুল কারার বলো, আর দারুল মাকাম বলো, সব জান্নাত। আল্লাহর কাছে বলবে আল্লাহ 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 ওই মানুষটারে আপনি আমার ভিতরে ঢোকান, আল্লাহ 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 ওই মানুষটাকে আপনি আমার ভিতরে ঢোকান। এই মানুষটাকেও পাই। হাবিবে কিবরিয়া বললেন ও সাহাবীরা জানবার চাও এরা কয়জন? নবী আমার বললেন এরা হলো 4 জন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাই, এই 4 জন মানুষ, এই 4 জন মানুষের জন্য আল্লাহর হাবিবে পাক বলেছেন জান্নাত। আল্লাহর কাছে ফরিয়াদ জানাবে তাদের অন্যতম একজন হলো হযরতে আবু যর গিফারী। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামরা বললেন ইয়া নবী আল্লাহ এত দামি? হুজুর বললেন হ্যাঁ। জিবরিল বলল ইয়া রাসূলুল্লাহ শুধু আমি নয়, আকাশের সব ফেরেশতাদের কাছে ওনার নাম লেখা রয়েছে ইয়া রাসূলুল্লাহ। ইয়ামান বলল ও জিবরিল, আমার আবু যর গিফারীর মাকাম এত বেড়ে গেছে কেন? উনি বললেন ইয়া রাসূলুল্লাহ এত বেশি বন্দেগী করে হযরত আবু যর, 2টা কারণে ওনার দামটা বেশি বেড়ে গেছে। কারণ কয়টা? 2টা। কয়টা? জোরে বলেন ভাই, কয় কারণ? 2 কারণে দাম বেড়ে গেছে।
সাহাবায়ে কেরামরা জানতে চাইলে হুজুর বলেন নবী আমার বললো, আমি বললাম ও ভাই জিবরিল আমি দুই কারণে। কোন কারণ? উনি বললেন ইয়া রাসূলুল্লাহ এক নাম্বার কারণ হলো সিগারুন নাফসি, সাহাবীদের ভিতরে যিনি সবচেয়ে বেশি সিগারুন নাফসি, সিগারু আলান নাফসি ইয়া রাসূলুল্লাহ, এমন একজন সাহাবী নিজেকে সবচেয়ে বেশি ছোট যদি মনে করেছেন তিনি হযরতে আবু যর গিফারি। ইয়া রাসূলুল্লাহ হামসে বারাক্ষণ হয় না, না এই কথা আবু যর গিফারির জবানে কখনো বের হয় নাই, বরং আবু যর গিফারি বলেছেন আমি কিছুই না, এমন চিজ আল্লাহু আকবার, আমি কিছুই নয়। এক নাম্বার ইয়া রাসূলুল্লাহ। দুই নাম্বার কারণ হলো ইবাদত আর বندگی ফাঁকে ফাঁকে হযরতে আবু যর এত বেশি গোলামি করেন, এক বসাতে কয়েকশো বার তিনি সূরা ইখলাস পড়েন। আল্লাহর কসম ইয়া রাসূলুল্লাহ দৈনিক ওনার আমল নামার ভিতরে শত হাজার বার সূরা ইখলাসের এই ইবাদত তিনি করেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামদেরকে আমার নবী বলেন মান কারা সূরাতুল ইখলাসে মাদ্দাতান ওয়াহিদা ফালাহু আজরুন সুলুসুল কোরআন। জোরে কোন সুবহানাল্লাহ। সহিহ জামে তিরমিজিতে আছে আল্লাহর বান্দা যখন একবার যদি সূরা ইখলাস পড়ে নবী আমার বলেছেন তার আমলনামায় 1/3 কোরআন মানে 10 পারা কোরআন পড়ার সমান সওয়াব তার আমলনামায় লেখা হয়ে যায়। তার মানে হলো 3 বার যদি পড়ে তাহলে 1 খতম, 3 বার পড়লে 1 খতম, 1 বার পড়লে 10 পারা, 2 বার পড়লে 20 পারা, 3 বার পড়লে আরো 10 পারা মিলে, তার মানে হলো 3 বার যদি পড়ে 1 খতম। জোরে কর না সুবহানাল্লাহ। আমল তো নাই, আমল নাই হুদা না খালি আশা দেওয়া, এই কথা কোনা ঠিক না বেটি? সময় তো পার হয়ে যাও ভাই, সময় তো চলে যায়। এইজন্য কবি হাফেজ বলেছেন বশনু হাফেজ বতু গোয়াম, বশনু হাফেজ বতু গোয়াম কে খুলতা যা নবী মানান, আগার মানান সবে মানান, আগার মানান সবে মানান, সবে দিগার নবী মানান, আগার মানান সবে মানান, সবে দিগার নবী মানান। গোলা যে গোল সাজুদা গাস্তা, গোলা যে গোল সাজুদা গাস্তা তরু তাজা নবী বানান, আগার মানান সবে মানান, সবে দিগার নবী মানান, আগার মানান সবে মানান, সবে দিগার নবী মানান। সময়টা আসবে না রে ভাই, আগামী বছর এই সময়টা আমি পাবো এটা আমার কোনো ওয়ারেন্টি। কাজী সময় কাজে লাগাও। একবার আরে 1 খতম কোরআন 3 বার পড়লে কয়বার? একটু পড়েন না বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। একবার পড়েছেন কমপক্ষে 10 পারার সমান সওয়াব আপনার আমলনামায় লেখা হয়ে গেছে। ও ভাই এত ইবাদত হাজারো বার ডেইলি, জোরে কর না সুবহানাল্লাহ। তাহলে যে আমার আল্লাহ কয় ও বান্দা ওয়াদার করলাম দুইটার, 1 নাম্বার হলো আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, আল্লাহর ইবাদত করো। কেমন ইবাদত দেখিয়ে দিলাম। এত নামাজ বলো, রোজা বলেন, হজ বলো, যাকাত বলো, ভাই 5 ওয়াক্ত নামাজ ইশাক বলেন, আউয়াবিন বলেন, এরপরেও দৈনিক তিনি 1000 বার করে সূরা ইখলাস পড়েছেন। আর মাকামটাও বেড়ে গেছে। এজন্য যদি ইবাদত করো, বন্দেগী করো, আপনার মাকাম বেড়ে যাবে, আল্লাহর মুকাররাবিন হয়ে যাবেন। এরপরে আল্লাহ বলেন দ্বিতীয় আদেশটা আল্লাহ কয় ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সুবহানাল্লাহ। সময় কম, সংক্ষেপে বলে যাই রে ভাই, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান কয় মা এবং বাবার খেদমত করে, এটা ফরজ। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর ইবাদত করা, আল্লাহর ইবাদত করা যেমন তোমার জন্য ফরজ, তেমনি ভাবে মা আর বাবার খেদমত করাটা আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এরপর আমার আল্লাহ বলেন ইম্মা ইয়াবলুগান্না আদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা وَقُلْ لَهُمَا قَوْلًا كَرِيمًا। সুবহানাল্লাহ। আজকে মায়ের খেদমত নাই, মার সাথে দুর্ব্যবহার করি, বাবার সাথে ধমক দিয়ে কথা বলি,
কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ কয় না আমার ইবাদত করা যেমন ফরজ, আমার ইবাদত করা যেমন তোমার জন্য ফরজ, তেমনি ভাবে তোমার মা তোমার বাবার খেদমত করাটা। আল্লাহ কয় ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা, মা আর বাবা যখন বুড়া আর বুড়ি হয়ে যায়, জোয়ানের কথা বলে নাই, কারণ যৌবন কালে মা আর বাবা যখন যৌবন, মা আর বাবা যখন জোয়ান, কয় তখন তোমার খেদমত লাগে না, এজন্য আল্লাহ খেদমতের কথা কয় না। জোরে কর না সুবহানাল্লাহ। আল্লাহ কয় বান্দা তোমার আমি কষ্ট দিব না, তোমার উপরে বোঝা চাপাইয়া দেব না। জোয়ান কালে খেদমত লাগে না, খেদমতের প্রয়োজন হয় না, এজন্য যখন দরকার আমার রব ওই বয়স্কর কথাটা বলে দিয়েছেন আল্লাহ, শাবাবের কথা বলেন নাই আল্লাহ, বা কিবারের কথা বলে দিয়েছেন। যখন বয়স্ক বা বয়স্ক হয়ে যায়, পানির গ্লাসটা ঢালতে গেলে বাবার শব্দে পানি ঢালবেন, পানি ঢালতে গেলে বাবার শখটা ভেঙে যায়, গ্লাসটা পড়ে যায়। এখন আগের মতো সেই শক্তি নাই। ইসাপুরা হাই স্কুলে যখন একটু খেলতো, তিনজনের টিঙ্গায় আর লাভ দিয়া চলে আসতো। কথা কোন ঠিক না বে ঠিক? ও ভাই শাহরাস্তি বা চান্দিনা যখন খেলতো রে ভাই, তাই না লইতো এক ধাক্কায় চারজনের ফালিয়ে দিত, কিন্তু আজকে শক্তি নাই। আজকে গ্লাস থেকে পানি ঢালে খাবেন জগ থেকে, কয় না সেই শক্তি। আল্লাহ বলেছেন সুম্মা রাদাদনাহু সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। ছোট্ট পিপিলিকার মতো বড় হয়ে মানুষটি বড় হয়ে গেছে, ধমকে সবাই কাঁপে। আমি বয়স করতে করতে এমন একটা বয়সে পৌঁছে দেই, লাঠি হাতে ভর করা ছাড়া এখন আর চলার উপায় তার নাই। এমন বয়স আছে কি আছে না? এই জন্য আমার নবী পাক দোয়া শিখিয়ে দিয়েছেন, এই নিজে হাঁটতে পারো না, চলতে তিনজনে ধরে পেশাবার পায়খানা বসাতে হয়, আমার নবী দোয়া শিখিয়ে দিয়েছেন, এই দোয়া পড়ো, নিজের মা বাবারে শিখিয়ে দাও। আল্লাহুম্মা ওয়াকিনা মিন আরযালিল উমরি, আল্লাহুম্মা ওয়াকিনা মিন আরযালিল উমরি। আল্লাহ এমন বয়স থেকে বাঁচিয়ে রাখেন যেই বয়সে তিনজনে ধরে আমার পেশাবখানায় নিতে হয়, আল্লাহ চারজনে ধরে আমার পায়খানায় বসাতে হয় না। আল্লাহ না, আল্লাহ না, না, আমার এমন বয়সে নিয়ে না আল্লাহ, আমার এমন বয়স দিয়ে না আল্লাহ, যে বয়সে নিজে চলতে পারি, হাঁটতে পারি, নিজের কাজ নিজে করতে পারি। আল্লাহ ছেলের কাছে বোঝা নয়, মেয়ের কাছে বোঝা নয়। ছেলে কয় খোদার গজব বা পুরায় মরেও না, বুড়িও কয় খোদার গজব বা পুরায় মরে না, ঘর সব নষ্ট করে ফালাইছে। এ ভাই কথা বলেন ঠিক না বেঠিক? এ ভাই বৌমা এখন আর কাজ করে না ভাই, স্বামী বেচারার শুনতে শুনতে তিনিও রাগ হয়ে গেছে, ছেলেও রাগ হয়ে গেছে। বাবা এখন আর আগের মতো কয়জন ধরে তাকে পাশে আবার পায়খানা নিতে হবে, এজন্য কষ্ট। বউ যেমন রাগ হয়ে গেল, স্বামী বেচারা রাগ হয়ে যায়। এই জন্য আমার নবী শিখিয়ে দিল, এমন বয়সে এমন বয়স নিয়ে না, যেই বয়সে নিজের কাজ নিজে করতে পারো না, যেই বয়সে নিজে তিনজনে ধরে তোমার পেশাবার পায়খানায় নেয়, কয় না এই বয়স যাতে তোমার না হয়, এই জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করো। আজকে মনে করেন কত শক্তি না রে ভাই, সময়টা আসবে। এই কথা কোন ঠিক না বা ঠিক? তাহলে দোয়াটা মনে রাখতে হবে, আল্লাহুম্মা, আরে বলেন না আল্লাহুম্মা। আজীবন কি জোয়ান থাকবো নাকি রে ভাই? আহা, এদের মারে বাবার শিখা দিবেন, মারে বাবার শিখাবেন, দাদা দাদিকে শিখা দিবেন, প্রত্যেক নামাজের বাদ পড়বেন আল্লাহুম্মা ওয়াকিনা, আল্লাহুম্মা ওয়াকিনা মিন আরযালিল উমরি, আল্লাহুম্মা ওয়াকিনা মিন আরযালিল উমরি। আল্লাহ সবাইকে সুস্থতা রাখো, সবাই কন্যা আমিন। এই কঠিন বয়স থেকে আল্লাহ সবাইকে নাজাত দেখ, সবাই বলেন আমিন। বন্ধুগণ আমার, বাবার আরে আমার, এই জন্য আমার আল্লাহ কয় না জোয়ান কালে খেদমতের প্রয়োজন নাই। ওই খেদমত যখন কিবারে মানে বয়স্ক আর বয়স্কা যখন হয়ে যায়, ছেলে তিনজন থাকলে দেখবেন এই বয়সে পৌঁছে গেলে এই ছেলে কয় না আপনার ঘরে রাখেন, হ্যাঁ কয় না আমার ঘরে তো গত মাসে রাখছি, আপনি মারে চা বাবারে 3 মাস রাখেন, এরপরে আমার ঘরে দিয়েন। এই কথা বলেন না ঠিক না ঠিক? কারণ বাবা এখন আর হাঁটতে পারে না, মা এখন আর চলতে পারে না, কেউ রাখতে চায় না। এই ছেলে এর কথা কয়, ওই ছেলে কয় না আপনি করে, বড় ছেলে কয় না ছোট ছেলের কাছে, ছোট ছেলে কয় না মাজ্জা ভাইয়ের কাছে থাকবো। কি ভাই কথা বলেন না ঠিক না বা ঠিক? এই জন্য আমার রব বলেন খবরদার, এই খবরদার সন্তান, তোমার মা তোমার বাবা, তোমার মা তোমার বাবা তোমার জন্য এত বড় নিয়ামত, তুমি মা আর বাবার এখন আর বোঝা মনে করো না।
তোমার ঘরের তোমার মা বোঝা নয়, তোমার ঘরের তোমার বাবা বোঝা নয়। রব তাআলা বলে দিয়েছেন, ও আল্লাহর বান্দা, এই বয়সে যখন পৌঁছে যায়, খবরদার মায়ের ধমক দিও না, বাবার ধমক দিও না। ওয়ালা তানহারহুমা, মায়ের ধমক দিও না, বাবারে ধমক দিয়া কথা বলবা না। এই সময়টা তোমার জন্য আসবে। সম্মানিত হাজির, এই জন্য আমার আল্লাহ বলেন, খবরদার আল্লাহর বান্দারা, ফালা তানহারহুমা, ধমক দিয়ে কথা বলো না। ওয়ালা তানহারহুমা, ধমক দিও না, আঘাত করা যাবে না, এটা হারাম হারাম। অনেক ছেলেরা মা বাবাকে মারে, কথা কোন ঠিক না বেঠিক? ও ভাই, আমার মালিক বলেছেন খবরদার, কথা ধমক দিয়ে কথা বলা যাবে না। ফালা তাকুল্লাহুমা উফিন, মা বাবা কোন কাজের আদেশ করে কোন শব্দটা বলা যাবে না, ধমক দেওয়া যাবে না, ধমক দিয়ে কথা বলা যাবে না, মা বাবাকে মারা যাবে না। তাহলে কথা কেমনে বলবো? আমার রব তাআলা বলে দিয়েছেন, কুলু কাওলান কারীমা, মার সাথে যখন কথা বলবা, বাবার সাথে কথা বলবা, নম্রতার সাথে, ভদ্রতার সাথে, শালীনতার সাথে। আল্লাহর বান্দা নম্র এবং ভদ্র। তোমার বস, এই বসের বস হলো তোমার মা আর বাবা। এই কথা কোন ঠিক না ঠিক? ওখানে কেমন করে কথা বলো আদালতে যায়, ওই বসের সামনে কেমনে কথা বলো কয় না, তোমার বড় বস হলো তোমার মা, তোমার বড় বসের বাপ হলো তোমার বাবা। কথা বলেন ঠিক না বা ঠিক? এই জন্য আমার সাথে, মার সাথে আর বাবার সাথে যখন কথা বলবা, বিনয়ের সাথে, ওয়াকফিদ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমা, ও আল্লাহর বান্দা, বিনয়ের ডানাটা মায়ের সামনে বিছিয়ে দাও, তোমার বিনয়ের ডানাটা বাবার সামনে বিছিয়ে দাও। আর মা বাবার সাথে কথা বলো কওলান কারীমা, নম্রতার সাথে, কওলান লাইয়িনা, ভদ্রতার সাথে, আর তাওয়াদুয়ের সাথে মা বাবার সাথে কথা বলো। সুবহানাল্লাহ। এইজন্য সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, জানবার চাই ভালো ব্যবহার কার সাথে করব? বড় ভাইয়ের সাথে, খালাম্মার সাথে, চাচি আম্মার সাথে, জেঠার সাথে, আব্বার সাথে, আম্মার সাথে, দাদার সাথে, নাকি স্যারের সাথে, না হুজুরের সাথে, কার সাথে ইয়া রাসূলুল্লাহ? জোরে করুন সুবহানাল্লাহ। ও ভাই, সহিহুল বুখারী আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال جاء رسول الله صلى الله عليه وسلم فقال يا رسول الله اخبر من احق بحسن الصحابه قال امك قال ثم من قال امك قال ثم من قال امك قال ثم من قال ابوك وفي روايه ثم امك ثم امك ثم امك ثم اباك ثم ادناك وادناك رواه البخاري او كما قال عليه السلام। জবান খুলে আওয়াজ করে বলি আল্লাহু আকবার।